আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি মোটামুটি ভালোই আছি। 2 দিন ধরে শরীরটা ভালো না, শরীরে বিষ ব্যথা, জ্বর। তো আজকে একটু ভালো শরীরটা। আজকে ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে, এখনও সকালের কাজকাম কোনো কিছু করি নাই। 8টার উপরে বাজে। তো এখন আমি ঘরটা গুছাবো, আমার সাথেই থাকেন। আমার বড় ছেলে সকালে উঠে কোচিংয়ে গেছে, 6:30 বাজে। বিছনাপত্র এলোমেলো হয়ে আছে, এদিকে জানালাটাও খুলছে না। কতদিন অনেক বৃষ্টি গেছে, এখন আবার কয়দিন ধরে প্রত্যেক দিনই ভালো রোদ উঠে। তো বিছনাপত্রগুলো আমি গুছাইব। এদিক দিয়ে সকালে নাস্তাও করা হয়েছে না। অনেক বাতাস আসতেছে, পূর্ব দিকের তালানা, পূর্ব দিক দিয়ে অনেক বাতাস আসে। আমার ছোট ছেলে মাদ্রাসা থেকে আসছে, তারও জ্বর ছিল, তারা ওই দিন দেখতে গেছিলাম। পরে গিয়া দেখি তার জ্বর, তারপরে তারে নিয়ে আসছি হুজুরের কাছে বইলা। সে ঘুমাইতেছে, একদম শুকায়া শেষ, মাদ্রাসার খাবার খাইতে পারে না। ছোট মানুষ, কাঁটাওয়ালা মাছ, ঝোলের তরকারি এগুলো খাইতে চায় না। মাদ্রাসার মধ্যে তো ওইসব খাবারই দেয়। সে যে ঘুমাইতেছে। তো বিছনাটা গুছিয়ে নেই। ওই বিছনাটা এখন গুছাবো না, আমার ছোট ছেলে শুয়ে রয়েছে। এই বিছনাটা গুছাবো, বিছনাটা গুছিয়ে তারপরে নাস্তা করতে যাব। এখন শুধু বাতি রান্না করব, আর অন্য কোনো কিছু রান্না করব না। কালকে যে তরকারিগুলো বেঁচে গেছে রাত্রে খাওয়ার পরে, ওইগুলো দিয়েই এখন নাস্তাটা আমরা খাবো।
অন্য আর কোনো কিছু করবো না। বাচ্চারা ওই মাংস তরকারি দিয়ে খাবে, তাদের এক পথ হলেও একটা ভালো একটা তরকারি হলেই তাদের খাওয়া হয়। আজকের মতো এখানে রাখবো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটার সাথেই থাকবেন। আমার চ্যানেলটা একদমই নতুন, আপনাদের সাপোর্ট পেলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। তাহলে আজকের মতো এখানে রাখি। আল্লাহ হাফেজ।